নিমতলার পুকুরে নতুন করে কি কি মাছ কিনে ছাড়লাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় বেরিয়ে পড়েছি সাইকেলে নিমতলা পুকুরে যাওয়ার উদ্দেশ্যে। একজনকে বলা ছিল মাছ দেওয়ার কথা, সে মাছ দিয়ে গেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি পুকুর পাড়ে, দেখবো যে কি কি মাছ দিয়ে গেল। পুকুরে দেখো কালকের নেট সব খাটিয়ে গেছিলাম, আর কিছু নেট এখনও পাড়ে পড়ে আছে। আর এই যে মাছের প্যাকেট দুটো পড়ে আছে, কি কি মাছ আছে তোমাদের এবার দেখাবো। একটা প্যাকেটে আছে 250 পিসের মতন সাদা সুন্দরী পাইলে বেলুন মলি, আর একটা প্যাকেটে আছে 250 পিসের মতন খেজুর মলি। তোমাদের প্রথমে বেলুন মলির প্যাকেটটা তুলে দেখাচ্ছি। দেখো মোটামুটি ধাড়ি মাছ বন্ধুরা, খুব শিগগিরই কিন্তু এইসব মাছগুলো বাচ্চা দেবে। আর খেজুর মলির প্যাকেটটা দেখাচ্ছি, দেখো এই মাছগুলো বেশ বড়, এরাও কিন্তু কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে। একটু দাম বেশি দিয়ে এই মাছগুলো কিনেছি, তার কারণ এরা খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। তো আমার প্রথম কাজ হবে মাছের প্যাকেট দুটো নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু মাছগুলো অন্য একজন দিয়ে গেছে, আর মাছগুলো তাদের পুকুরের আলাদা জলের সাথে ছিল, হঠাৎ করে আমার পুকুরে ছাড়লে মাছের ক্ষতি হয়ে যেতে পারে। তাই মাছের প্যাকেট দুটো আমি পুকুরে ছেড়ে দেবো সিজন করানোর জন্য। মোটামুটি 15 থেকে 20 মিনিট পুকুরের জলে আমাকে রাখতে হবে, তবে দুটো জলের টেম্পারেচার এক হবে। তো বন্ধুরা দুটো প্যাকেটে আমি পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছি, এবারে ভেসে ভেসে ওরা এদিক ওদিক চলে যাবে। আর দেখো কালকেরও তো আমরা নেট সব খাটিয়ে গিয়েছিলাম, আর কিছু নেট এখনও বন্ধুরা পুকুরের পেছন দিকে পড়ে আছে, এগুলো শুকনো হয়ে গেলে তারপরে আবার এগুলো খাটাবো। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, মাছের প্যাকেটগুলো ভেসে ভেসে পুকুরের এই দিকে চলে এসছে। আর আমি একটা ওআরএস কিনে এনেছি, এইটা গুলে খাবো। এইটা গুলে খাওয়ার পরেই আমি পুকুরে নামবো, যেহেতু খুব গরম সেই জন্য এই ওআরএসটা কিনে আনার মূল কারণ। তো বন্ধুরা ছোলাটা আমি টেনে নিয়েছি, এবারে আমি পুকুরের জলে নিয়ে পড়বো। তার কারণ অনেকক্ষণই হয়ে গেছে সিজন করা, এবারে ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা জলে নিয়ে পড়েছি, এবারে যাব আমি প্রথমে মাছের প্যাকেট দুটো নিয়ে আসতে। প্যাকেট দুটো ধরে নিয়ে চলে এসেছি নেটের কাছে। এবারে একটা একটা করে দুটো নেটে দুরকম মাছ আমি ছেড়ে দেবো। তো প্রথমে এই নেটটাতে আমি ছাড়বো বেলুন মলিটা। বন্ধুরা আমার কাছে সুন্দরী বেলুন আর খেজুর মলি দুরকম মাছই ছিল, কিন্তু সেই মাছগুলো যেহেতু বাড়ির পুকুরে আছে, সেই জন্য ঠিক করলাম যে এই পুকুরেও কিছু মাছ ছাড়া তো দরকার আছে, তাই জন্য এই মাছগুলো আমি কিনে ছেড়ে দিলাম। তো প্রথমে সুন্দরী বেলুন মলির প্যাকেটটা নিয়ে আমি নেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপরে প্যাকেটের মুখটা খুলে জল ঢুকিয়ে সিজন করে নিয়ে এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো প্যাকেটের মুখটা নিচু করে দিতেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এই মাছটার প্যাকেটে কিন্তু বেশিরভাগ বেলুন মলি সব সুন্দরী, সাদা বেলুন মলি খুব কম আছে, আর আছে অল্প কিছু কালো স্পট। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে সব মাছগুলো বেরিয়ে যাচ্ছে। এই মাছটা ছাড়া হয়ে গেলে তারপরে আমি খেজুর মলির প্যাকেটটা নিয়ে পাশের নেটটাতে ছেড়ে দেবো। তো সব মাছগুলো ছেড়ে দিয়েছি, এবারে ওরা কিরাম নেটের মধ্যে ঘোরাঘুরি করছে। দেখো মাছগুলো হয়তো ভাবছে নতুন জায়গায় চলে এলাম, কিরমভাবে কেমন কি থাকবো, ভালো থাকবো কি খারাপ থাকবো। তো যাই হোক আশা করছি মাছগুলো ভালোই থাকবে, তার কারণ আমার কাছে তো কোনো অসুবিধা হবে না। তো যাই হোক তারপরে চলে এসেছি খেজুর মলি প্যাকেটটা নিয়ে। এই প্যাকেটটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ পুকুরে যেহেতু অল্প স্বল্প পানা লেগেছিল প্যাকেটের মধ্যে, তাই জন্য যাতে নেটের ভেতর পানা না ঢুকে পড়ে। আর এখানে দেখো বেলুন মলিগুলো কিন্তু এক ঝাঁক হয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে আমি খেজুর মলির প্যাকেটটা নিয়ে নেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপরে প্যাকেটের মুখটা খুলে আবার জল ঢুকিয়ে সিজন করে নিয়ে এবারে মাছগুলো আমি আস্তে আস্তে করে ছাড়বো। দেখো সব মাছগুলো প্যাকেটের মুখের কাছে চলে এসছে, তার মানে অনেকক্ষণ ধরে ওরা প্যাকেটের মধ্যে ছিল, তাই বেরোবে বলে হুড়োহুড়ি করছে। এবারে প্যাকেটের মুখটা আমি যেই পুকুর দিকে ছেড়ে দিয়েছি, ওরা কিন্তু আস্তে আস্তে করে সব মাছগুলো নেটের মধ্যে চলে যাচ্ছে। বন্ধুরা এই পুকুরে এখনো অনেকগুলো নেট খাটানো যাবে, আরও অনেক কিছু মাছ এনে এনে আমি ছাড়বো, সেসব ভিডিও তোমরা পরে দেখতে পাবে। আর একটা সুখের খবর আছে, যে আমি লিলি মাছের ব্রিডিং করেছিলাম সেই লিলি মাছের কিন্তু বাচ্চা ভালো মতোই ফুটেছে। তো বন্ধুরা আপনারা যদি কেউ লিলি মাছের ব্রিডিংয়ের ভিডিও দেখতে চান, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো মাছ সব ছাড়া হয়ে গেছে বন্ধুরা, আমি ওপরে উঠে পড়েছি, এবার আমি বাড়ি চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধুরা।